কালো ধোঁয়ায় ঢেকেছে দুর্গাপুরের কোকোভেন থানার করঙ্গপাড়া এলাকা। বেসরকারি কারখানা দূষণের জেরে জেরবার এলাকাবাসী। রাতভর দূষণ ছড়ানোর অভিযোগে কারখানার গেটের সামনে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা। কোনোভাবে পলিউশন কন্ট্রোল করছে না গো। আজকে সন্ধ্যাবেলায় এমন পরিস্থিতি যে গোটা গ্রাম অতিষ্ঠ হয়ে গেছে, মাত্রাহীন হয়ে গেছে। হ্যাঁ, তারপরেও আমরা এসছি, এখানে কোনো ম্যানেজমেন্টের লোক নাই। আমরা এখানে সবাই মিলে এসছি, এখানে দেখছি যে কোনো ম্যানেজমেন্টের লোক নাই। কি হচ্ছে? শ্বাসকষ্ট ছিল? শ্বাসকষ্ট হচ্ছে, এত পলিউশন হলে তো শ্বাসকষ্ট হবেই। হ্যাঁ, প্লাস হচ্ছে আমরা চাইছি যে পলিউশনটাকে কন্ট্রোল করুক ওরা। অভিযোগ, দূষণ রুখতে কোনো পদক্ষেপ করেনি কারখানা কর্তৃপক্ষ। এদিকে ভয়াবহ দূষণের জেরে শ্বাসকষ্টজনিত সমস্যা থেকে শুরু করে চর্মরোগের সৃষ্টি হচ্ছে। কথা শোনো না, এখানকার ওরাও তো এইসব ব্যাপার মানে কোনদিনই এতবার বলার সাথে কানেই নেয় না। সমস্যা বলতে মানে ব্রিথিং প্রবলেম, অ্যালার্জিটি প্রবলেম, আই ইরিটেশন, বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ, এগুলো হবে। আর বাচ্চাদের, বিশেষ করে বাচ্চা, বয়স্ক, ব্রঙ্কাইটিস। পর্ষদের ক্ষেত্রে, পর্ষদের ব্যাপারটা মানে ডিএমসির কথা বলছেন। দূষণ নিয়ন্ত্রণ এই ব্যাপারে মানে ওনারা মানে জানেন না। করঙ্গপাড়ার যে কারখানা, সে বেসরকারি কারখানার সামনে আমরা দাঁড়িয়েছিলাম এবং কর্তৃপক্ষের সঙ্গে দেখা করার কথাও বলেছিলাম, কিন্তু পরিষ্কারভাবে সিকিউরিটি যারা রয়েছেন তারা বলছেন যে যারা এখন দায়িত্বে রয়েছেন, অর্থাৎ যে সুপারভাইজার রয়েছেন, সাইট ইনচার্জ রয়েছেন, তারা এই ব্যাপারে কথা বলবেন না। যদিও সেই নিরাপত্তা রক্ষী, অর্থাৎ যে কারখানা নিরাপত্তা রক্ষী, তিনি স্বীকার করেছেন যে গতকাল এরকম একটা সমস্যা হয়েছিল। সমস্যা সমাধানের আশ্বাস তৃণমূলের তরফে। অন্যদিকে ঘটনাকে ঘিরে সুর ছড়িয়েছে বিজেপি জেলা নেতৃত্ব। দূষণ তো নিশ্চয়ই খারাপ, দূষণের জন্য মানুষের অনেক ক্ষতি হয়ে যায়, কিন্তু সবথেকে আপনি জানবেন যেটা নিয়ন্ত্রণ করার জন্য একটা দূষণ পর্ষদ আছে। তো সেই দূষণ পর্ষদের কাছে আমরা প্রায়, আমাদের জানেন আপনারা, আমাদের যিনি সাংসদ আছেন তিনি বারবার দূষণ নিয়ে মিটিং করছেন, এসডিএম অফিসে মিটিং করছেন। সুতরাং দূষণটা নিয়ন্ত্রণ তো করা দরকার এবং সেটা নিয়ন্ত্রিত হবেও। তো এই টেম্পোরারি যেটা অসুবিধা হচ্ছে তার জন্য আমরা নিশ্চয়ই বলবো তাদেরকে যে ঠিক জায়গাতে আমাদের যে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আছে সিটি সেন্টারে, সেখানে একটু জানানো হোক। আর আমরা দেখছি এই শাসক দলের ক্ষমতায় থাকার সুবাদে এখানকার শাসক দলের কর্তা ব্যক্তিরা এই সমস্ত কোম্পানির সাথে যোগ সাজস করে এখানে কোনো ধরনের সিএসআর এর ওয়ার্ক হয় না। একমাত্র ফিলিস কার্বন ব্ল্যাক লিমিটেড ছাড়া কেউ সিএসআর এ কোনো ওয়ার্ক করেন না এবং সেই টাকাগুলো শাসক দলের নেতাদের পকেটে ঢোকে। আমরা এর সার্বিক প্রতিবাদ জানাচ্ছি। আজকে তারা দুর্গাপুর যে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ রয়েছে সেই পর্ষদ অফিসে তারা লিখিত অভিযোগ করছেন এবং এরপরেও যদি পরিস্থিতির এতটুকু উন্নতি না হয় তাহলে লক্ষ্মী পুজোর পর ধারাবাহিক আন্দোলনে তারা নামবেন এবং সেটাও গ্রামবাসীদের নিয়ে নামবেন বলে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।